কেন হাজিরা দেবেন? হিন্দুদের এক কথা আছে, সৈয়া ভাই কোতোয়াল ঘর কায়টা। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের কথা আইসি চলবে। ওই ব্লকটি ঘটনার সময় বলেছিলেন না, ব্লক প্রেসিডেন্ট বলা বলে পুলিশ যায়নি। মুর্শিদাবাদ রান্নার সময় 5 ঘন্টা পুলিশ যায়নি, কারণ জেলার তৃণমূল থেকে বলেনি বলে। তাহলে এই অনুব্রত ছবি এসডিপি অফিসে বোলপুরে লাগিয়ে রেখে দিয়েছে। তো সে কেন, পুলিশ তো আইনের শাসন বলবৎ করবে না তৃণমূলের শাসন বলবৎ করবে? এই ধরনের চোর জোচ্চোর বদমাইশ গুন্ডা বাটপাল তলা বসায় লোকজনকে তৃণমূল এই লোকজনকে পুলিশ পাহারা দিয়েছে, বড় করেছে, কারণ ঢুকছে। পুলিশ অন্যায় করলে তার বিরুদ্ধে বলছি, পুলিশের বাপ মা তুলে বোন তুলে বউ তুলে দিকে গালাগাল দেয়, আমরা তার প্রতিবাদ করছি। পুলিশের যদি ন্যূনতম সুবিধা থাকতো ততক্ষণে ওকে ওখান থেকে তুলে ধরে নিয়ে আসতো। কারণ সরকারি আইন অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, এখন ন্যায় সংহিতা অনুযায়ী, সরকারি ডিউটিরত কোনো লোককে যদি কেউ ভয় দেখায়, অপমান করে, গাল দেয়, তাহলে সেটা ক্রিমিনাল অফেন্স। পুলিশ কেন সাহস করে এই ক্রিমিনাল অফেন্সের জন্য তাকে ধরছে না? মমতা বলছে কেন? মমতা অক্সিজেন করে গেছিল। তৃণমূলের যে চোর জোচ্চোর ঘুষখোর দুর্নীতিবাজ এই শিক্ষক দুর্নীতি যখন যাকে পুলিশ ধরতে গেছে, সিবিআই বলেছে তখন সে অসুস্থ হয়ে গেছে। এখন অসুস্থ হয়ে গেছে, এখন ওষুধ একটা ওষুধ খেয়েছিল বিপিন বাবুর, কারণ সুদা খেয়েছিল কত বেশি, সেটা বড় কথা। এটা পুলিশ যারা অফিসার আছে, নিহত অফিসার কনস্টেবল, তাদেরকে বুঝতে হবে যে এই ধরনের চামচাগিরি করে দলদার ভিত্তি করে সে নিজের বউ পরিবারকে হেনস্থা করতে ছাড়ছে না। আচ্ছা, তুমি এতগুলো অনুভূতি কেন প্রশ্ন করছো বলো? যেহেতু ওইসব গালাগাল দিয়ে তোমাদের ভালো লাগে বলে, পরিষ্কার কথা। কেন রাজনীতি অন্য কোনো কথা নেই? আসলে এটা কায়দা করে বিজেপি তৃণমূল এই ধরনের বোমা ফাটায়, যাতে দাঁড়িয়ে শিক্ষক নিয়ে দুর্নীতি প্রশ্ন উঠবে না, মাদ্রাসা নিয়ে দুর্নীতি প্রশ্ন উঠবে না, বেকারি নিয়ে প্রশ্ন উঠবে না, আর তোমরা হেরে উঠবে। লড়াই নয়, there's nothing about people's issues, there's nothing about farmers, there's nothing about students. পুরো সময় তো হিন্দু মুসলিম তো এটাই রাজনীতি চলছে। बिकॉज ऑफ दिस यहाँ पे ये कन्वेंशन तैयार हुआ है ताकि आगे में एकजुट हो जाए लोग एंड ये जो फैसिस्ट जो सरकार है उसके खिलाफ लड़ सके। আপনারা যে কথা বলেন তৃণমূল কংগ্রেসও সেই কথাই বলে, তারাও দেশ বাঁচাও সংবিধান বাঁচাও মানে স্লোগান তোলে। আপনি তো তৃণমূল যা দুর্নীতি जो চলছে আপনি তো জানেন कि 26,000 মানুষের চাকরি হারিয়ে গেছে, আপনি তো এটাই জানেন না? आपको पता है यहाँ पे जो यहाँ पे करप्शन चल रहा है तृणमूल कांग्रेस का, और सेंटर में जो सांप्रदायिकता का जो राजनीति चल रहा है, तो दोनों के खिलाफ हमने आवाज उठाई। আমি এটাই বলবো। অনেক অনেক ধন্যবাদ। গতকাল অমিত শাহজি নেতাজি রোড থেকে তিনি বলছিলেন যে রাজ্য চাইছে অনুপ্রবেশকারী রাজ্যে, তাদের সেটা ভোট ব্যাংকে কাজে লাগছে। কোথাও কি এটা তাদেরও রাস্তা সুগম করে রাখলো? অমিত শাহ তো আপনি জানেন কি রকম রাজনীতি করছেন, আপনি তো বেটার জানেন। আমি আর কিছু বলবো না। অনেক অনেক ধন্যবাদ। গত বৃহস্পতিবার শিক্ষকদের তরফ থেকে একটা ধিক্কার মিছিল করা হয়েছে, সবাইকে ডেকেছে, আপনারা কি যাবেন সেই মিছিলে? পা মেলাতে নেবে? ঠিক আছে, থ্যাংক ইউ।